সেদিন ছিল মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। ব্লগটা শেয়ার করতে করতে তোমাদের সাথে অনেকটাই দেরি হয়ে গেল। সব বান্ধবীরা মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সাথে সোনা বাবা সব কচি কাচাদেরও নিয়েছি। যাচ্ছি এখন আমাদেরই পাড়াতে একজনের বাড়িতে স্নানযাত্রা উপলক্ষে বড় উৎসব পালন করা হয়। বিয়ের 3 বছরে এই প্রথমবার আমার সুযোগ হয়েছে এখানে আসার। কারণ বিয়ের 3 বছরে আমি এখানে একবারও আসতে পারিনি। আমার বান্ধবীরা এসেছে কিন্তু আমার আসার সুযোগ হয়নি, যেহেতু আমি বাপের বাড়ি ছিলাম। মানে এই প্রথম আমি এখানে আসতে পারলাম মহাপ্রভু জগন্নাথ দেবের টানে। তো ভীষণ মজা, ভীষণ আনন্দ হয়, কীর্তন হয়, ভোগ নিবেদন করেন, ভোগ খাওয়ানো হয়, খুব মজা হয়। দেখো এই যে মহাপ্রভু জগন্নাথ দেব কী সুন্দর বসে আছে আর ভোগ নিবেদন করা হয়েছে। তারপরে দেখো এই যে আমরা এখন চলে যাচ্ছি যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে সেখানে। তো সেখানেই ফার্স্টে আমাদের দিয়ে দিয়েছিল আম পান্না। যেহেতু সেদিন একটু গরম গরম ছিল, বৃষ্টিও পড়ছিল। ব্লগটা তো অনেক দিনকার আগের, তোমাদের সাথে শেয়ার করতে করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর সেদিনকার প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তারপর অবশেষে আমরা ভোগ খাওয়ার সুযোগ পেলাম। ফার্স্টেই দিয়ে দিয়েছিল অন্ন, কচুর শাক, মোচার ঘণ্ট। আর জানো তো বন্ধুরা, যা কিছু ঠাকুরের নামে হোক না কেন, সবের স্বাদই অমৃত সমান হয়। তারপরে ছিল আলুর চিপস, ভেজ ডাল, গন্ধরাজ লেবু, আর সমস্ত কিছু স্বাদ যেন অমৃত সমান। আর আমরা বান্ধবীরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম। দেখো পাতে পড়ে গেল ভেজ ডাল আর আলুর চিপস। সবাই মিলে অনেক মনের কথা গল্প করতে করতে ভোগ খাচ্ছিলাম। আর আমার সোনা বাবাও আমার পাশে বসে আজকে একা একা ভোগ খাচ্ছিল। দেখো সব আমার বান্ধবীরা। তারপরে ছিল হচ্ছে আলু পটলের তরকারি, পনিরের তরকারি, তার সাথে ছিল পোলাও, আর তারপরে ছিল পনিরটাও তো দারুণ হয়েছিল। তারপরে ছিল আমের চাটনি, পাঁপড়, মিষ্টান্ন আর পরমান্ন। স্বাদ যেন অমৃত সমান। তারপরে খাওয়া দাওয়া শেষ করে ঠাকুর প্রণাম করে আমরা সবাই মিলে বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছি। দেখো সব আমার বান্ধবীরা, ওদেরকে দেখে মনে হচ্ছে ওরা যেন গায়ে হলুদে গেছিলো। আর এই যে সাথীও বিয়ে বাড়িতে, আর আমি গেছিলাম রিসেপশন পার্টিতে। তো চলো আজকে সবাই মিলে তো সারাদিনটা ভীষণ ভালো কাটালাম। তো চলো আজকের ব্লগটা একটুখানি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই, ভালো থেকো সবাই।